রাহমাতুল লিল আলামিন মদিনায় পা রেখে যখন নাকি দুইটা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, নবীজির দোয়া মদিনাবাসীদের জন্য এমন ভাবে কবুল হয়েছে। যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, 6 মাস খেজুর আসতো, নবীজির কদম মুবারক মদিনায় রাখার পর এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। আইরে মক্কার চিনলি না তোরা, কারে বিদায় করে দিলি? কথা বলেন ঠিক কিনা? চিনলি না, কারে বিদায় করে দিলি? রাসূল মদিনায় পা রাখলেন, যুবকেরা এসে আমার রাসূলের সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ। রাসূল গো, আপনাকে বলেছে আমার বাবা আমাদের বাড়িতে যাওয়ার জন্য। নবীজি, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, এটা আমি চাই। আপনার বরকত আমার ঘরে প্রথম আমি নিতে চাই। রসুলকে যখন এক যুবকে কথা বলল, আর এক যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। রসুল, ওই তো ডান দিকে আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি। রসুল গো, আমাদের বাড়ির মেহমান হবেন। রসুল চিন্তা করলেন, আমি একজন, সবাই আজকে আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, আমি রসুল একজন, সবার ঘরে কেমনে যাব? আল্লাহর নবী বললেন, ও মদিনার যুবকেরা শোনো, আমি নবীজি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, কারো বাড়িতে যাব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসলাম, উটের উপরে আমি বসা থাকব। এই উট চলতে চলতে মদিনায় যার বাড়ির সামনে যায় বসে যাবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। রাসূল চিন্তা করলো যে আমি কার বাড়িতে যাব? মেম্বারের বাড়িতে গেলে চেয়ারম্যান মন খারাপ করবে, এর বাড়িতে গেলে ও মন খারাপ করবে। তো রসুল কত সুন্দর সমাধান দিলেন, আমি উট দিই, মক্কা থেকে মদিনায় যেভাবে আসছি এই উটের উপরে আমি বসা থাকবো। আমার আবু বকর, ওমর তারা দুই পাশে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, উট চলতে থাকবে, যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো উট চলতেছে, ডাইনে বামে সাহাবীরা রাসূলের উপরে দুরূদ পড়তেছেন, চলতেছে চলতেছে চলতে চলতে ওটটা সমতল ভূমি দিয়ে চলতে চলতে একটু পাহাড়ের উপরে যা উঠলো। পাহাড়ের উপরে উঠে একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু করে বসে গেল। রাসূল উটের লাগাম ধরে টান দেয়, উঠাও উঠাও। উট উঠে না, আর শক্ত করে বসে গেল। রাসূল বুঝতে পেরেছে ওট এই বাড়ির মেহমান হয়েছে, অতএব আমাদেরকে সেই মেহমান এখানে বানাবে। আল্লাহ এই বাড়ির মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছেন। রাসূল বলে, বাড়িওয়ালা কে? এ বাড়ির মালিক কে? মদিনায় বাড়ির মালিক কে? দেখতেছেন ঘরের ভিতর দিকে মধ্যবয়সী একটা লোক রাসূলুল্লাহর দিকে আগা আগা আসতেছেন। নবীজি দেখি তারে চিনে ফেলল, আরে তুমি তো আবু আইয়ুব আনসারী, এটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবী বলে, আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ির মেহমান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, সাহাবীদেরকে বানিয়ে দিয়েছে তোমার বাড়ির মেহমান, তুমি খুশি না বেজার? এ আবু আইয়ুব আনসারী, আমি রাসূল তোমার বাড়ির মেহমান হয়ে গেছি, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, তাম পৃথিবী যদি কেউ আমাকে বিক্রি করে দেয় আমি এত খুশি হব না, এত খুশি হব না যেই পরিমাণ খুশি হয়ে গিয়েছি আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার কারণে। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সকলে দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদের কি আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আপনারা যে এখানে বসে আছেন, এটা কি কাজ? বদ কাজ না নেক কাজ? সবাই বলেন না কি কাজ এটা? এই যে নেক কাজে আপনি শামিল হতে পেরেছেন, কিছু সময় আপনি এখানে ব্যয় করতে পারছেন, এটা আল্লাহ আপনার উপরে রহম করেছেন, মায়া দয়ার দৃষ্টি দিয়েছেন। সেই জন্য আপনি একটা গুনাহমুক্ত পরিবেশে এখানে বসে আছেন। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আজকের এই মাহফিলে আমরা ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত্র অনেক হয়ে গেছে, তাই না? 11:15 বাজে। সর্বোচ্চ আমি 1 ঘন্টা বয়ান করব। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে যা পারি, যতটুকুন পারি আমি আপনাদের সামনে কথা বলবো। যতগুলো কথা আমি আজকে বলবো, প্রত্যেকটা কথা আমাদের দরকারি এবং উপযোগী এবং জানার বিষয় সম্পর্কে আমরা আজকে কথা শুনবো এবং বলবো। সবাই আমরা আজকে একত্রে আল্লাহর দরবারে মুনাজাত দিব। আমি মুসাফির, রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। ফলাফল কখন আল্লাহ দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে না দোয়া করবেন? কিছু পারি আর না পারি, মাদ্রাসায় পড়ে আপনাদের জন্য দোয়া করাটা শিখছি। কথা বলেন ঠিক না? এদেশের যত আলেম ওলামা আছে, সমস্ত আলেম ওলামা প্রত্যেক দিন হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে কোন থানা? পীরগাছা। বাংলাদেশে থানা আছে প্রায় 600-র উপরে। কয়শোর উপরে? কথা বলেন না, কয়শোর উপরে? 600-র উপরে বাংলাদেশে থানা আছে। একটা থানায় যদি একটা করে মাহফিল হয়, তাহলে আজ এই রাতে 600 মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 600 মাহফিলে যদি 100 করে লোক হয়, তাহলে কত হাজার লোক আজকে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে। এই বাংলাদেশের ভিতরে শীতের সিজনে
প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া বিফলে যাবে না, এই দোয়া বিফলে যেতে পারে না। ইমামদারেরা রাতের 12টা বাজে, 1টা বাজে, কত মানুষ মাহফিলের মাধ্যমে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আপনি কি মনে করেন সব দোয়াগুলো ব্যর্থ যাচ্ছে নাকি কিছু কবুল হচ্ছে? কথা কয় না? যদি ওয়াজ মাহফিলের ইমামদার, মুত্তাকি, পরহেজগারের, আলেম ওলামাদের আপনাদের দোয়া যদি কবুল না হতো, তাহলে 80 টাকা কেজি আলু খায়া বাঙালি এত হাসি মুখে থাকতে পারত? আমার তো মনে হয় না। আল্লাহর বিশেষ রহমত আছে এই দেশের উপরে, বিশেষ রহমত। চাউল কের কের করুন, এটা বাড়াও, মোটা করো চাউল, আর ইকু দাও সুন্দর করে। বাংলাদেশ পৃথিবীর বুকে একটা অদ্বিতীয় দেশ। খোলা আকাশের নিচে সবাই এইভাবে উন্মুক্ত ভাবে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনা, এটা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে নাই। সেজন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইসলাম সম্পর্কে তারা ধারণা রাখে, জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল্লাহ লিল আলামিন বলে, আল্লাহ মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় যাব, সেখানে আমি কেমনে থাকবো? খানায় কাবা তো নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমি আপনাকে একবারে মক্কা থেকে বিদায় করে দিচ্ছি না, কিছুদিনের জন্য দিচ্ছি। রাসূল আপনি মদিনায় চলে যান, কিছুদিন পরে আবার আপনাকে মদিনা থেকে আমি আল্লাহ বিজয়ের মালা পরায়া মক্কা বিজয়ের মাধ্যমে কি শায়েস্তা করে এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আবার আপনার হাতে আমি দান করার জন্য আমি আল্লাহ আপনাকে হিজরত করে মদিনায় প্রেরণ করতেছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বের হয়, আবু বকরের বাড়িতে যায়। আবু বকরকে সাথে নিয়ে নবীজি 4 দিন সময় লেগেছে, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 4 দিন সময় অতিক্রম করে রাসূল মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পর যখন নবীজি মদিনায় পা রাখলেন, পা রাখার সাথে সাথে রাসূল দেখতে পাইলেন মদিনার কিছু সংখ্যক যুবকেরা আমার রাসূলকে রিসেপশনের জন্য তারা আগায় আসছেন। নবীজি দেখতেছেন কিছু সংখ্যক যুবকদের হাতের মধ্যে, যুবকদের এক এক জনের হাতের মধ্যে এক একটা জিনিস। এক যুবকের হাতে দেখলেন নবীজি দুধের পেয়ালা, আর এক যুবকের হাতে পয়গম্বর দেখতে পাইলেন শরবতের পেয়ালা, আর এক যুবকের হাতে গাছের তাজা খেজুর, আর এক যুবকের হাতে দেখলেন গোশত ভুনা করা। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মদিনার যুবকেরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কারণটা কি? সব যুবক এক বাক্যে জানায় দিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা শুনেছি আপনি নাকি মক্কা থেকে মদিনায় আসবেন, কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আপনার জমিন ছেড়ে আপনি মদিনায় আসবেন। আপনাকে রিসিপশনের জন্য আমরা এখানে 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতের ভিতরে দুধের পেয়ালা দিলেন। রাসূল গোনেন দুধের পেয়ালা আপনার জন্য নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দুধের পেয়ালা মুখের মধ্যে দিয়া টান দিলেন, এক চুমুক দুধ খাওয়ার পরে পেয়ালাটা ফেরত দিলেন। ইয়া রাসূলুল্লাহ নেন আপনি পান করেন। নবী বলে, মুক্কার দুধ তো কত সুস্বাদু, তোমাদের দুধ এত পানসা পানসা কেন? কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে 4 দিন ধরে আমার উট থেকে দুধ দহন করে রাসূল গো আপনার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। 4 দিন পরে তো দুধ আর পান করা যায় না, এটা একবারে ঠান্ডা হয়ে গেছে। কথা দিলাম রাসূল গো আমার উট থেকে দুধ দহন করে আমি আপনাকে মেহমানদারি করার ব্যবস্থা করব। রাসূল
আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ইসলামের জন্য, আর মক্কায় কিছু, মদিনায় কিছু সংখ্যক যুবক তৈরি হয়ে গেছে, তারা জান প্রাণ দিয়ে আমাকে ভালোবাসছে, তারা সবাই আমার জন্য পাগল। আল্লাহর রাসূল মদিনায় পা রেখেই মদিনার মানুষদের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, মদিনার মানুষের জানে মালে বরকত দাও, সম্পদে বরকত দাও, শহরে বরকত দাও, ফসলাদিতে বরকত দাও। রাহমাতুল লিল আলামিন মদিনায় পা রেখে যখন নাকি দুইটা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, নবীজির দোয়া মদিনাবাসীদের জন্য এমন ভাবে কবুল হয়েছে, যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, 6 মাস খেজুর আসতো, নবীজির কদম মুবারক মদিনায় রাখার পর এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। মক্কার কাফেররা চিনলি না তোরা কারে বিদায় করে দিলি? কথা বলেন ঠিক কিনা? চিনলি না কারে বিদায় করে দিলি? রাসূল মদিনায় পা রাখলেন, যুবকেরা এসে আমার রাসূলের সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ, রাসূল গো, আপনাকে বলেছে আমার বাবা আমাদের বাড়িতে যাওয়ার জন্য, নবীজি আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, এটা আমি চাই, আপনার বরকত আমার ঘরে প্রথম আমি নিতে চাই। তো রাসূলকে যখন এক যুবকে কথা বললো, আর এক যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। রাসূল, ওই তো ডান দিকে আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রাসূল গো আমাদের বাড়ির মেহমান হবেন। রাসূল চিন্তা করলেন, আমি একজন, সবাই আজকে আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, আমি রাসূল একজন, সবার ঘরে কেমনে যাব? আল্লাহর নবী বললেন, ও মদিনার যুবকেরা শোনো, আমি নবীজি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, কারো বাড়িতে যাব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসলাম, উটের উপরে আমি বসা থাকব, এই উট চলতে চলতে মদিনায় যার বাড়ির সামনে যায় বসে যাবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। রাসূল চিন্তা করলো যে আমি কার বাড়িতে যাব? মেম্বারের বাড়িতে গেলে চেয়ারম্যান মন খারাপ করবে, এর বাড়িতে গেলে ও মন খারাপ করবে। তো রাসূল কত সুন্দর সমাধান দিলেন, আমি উট দিই, মক্কা থেকে মদিনায় যেভাবে আসছি এই উটের উপরে আমি বসা থাকবো, আমার আবু বকর ওমর তারা দুই পাশে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, উট চলতে থাকবে, যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো উট চলতেছে, ডাইনে বামে সাহাবীরা রাসূলের উপরে দুরূদ পড়তেছেন, চলতেছে চলতেছে চলতে চলতে ওটটা সমতল ভূমি দিয়ে চলতে চলতে একটু পাহাড়ের উপরে যা উঠলো, পাহাড়ের উপরে উঠে একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু করে বসে গেল। রাসূল উটের লাগাম ধরে টান দেয়, উঠাও উঠাও, উট উঠে না, আর শক্ত করে বসে গেল। রাসূল বুঝতে পেরেছে ওট এই বাড়ির মেহমান হয়েছে, অতএব আমাদেরকে সেই মেহমান এখানে বানাবে, আল্লাহ এই বাড়ির মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছেন। রাসূল বলে, বাড়িওয়ালা কে? এ বাড়ির মালিক কে? মদিনায় বাড়ির মালিক কে? দেখতেছেন ঘরের ভিতর থেকে মধ্যবয়সী একটা লোক রাসূলুল্লাহর দিকে আগা আগা আসতেছেন। নবীজি দেখি তারে চিনে ফেলল, আরে তুমি তো আবু আইয়ুব আনসারী, এটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবী বলে, আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ির মেহমান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, সাহাবীদেরকে বানিয়ে দিয়েছে তোমার বাড়ির মেহমান, তুমি খুশি না বেজার? এ আবু আইয়ুব আনসারী, আমি রাসূল তোমার বাড়ির মেহমান হয়ে গেছি, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, তাম পৃথিবী যদি কেউ আমাকে বিক্রি করে দেয় আমি এত খুশি হব না, এত খুশি হব না যেই পরিমাণ খুশি হয়ে গিয়েছি আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার কারণে। রাসূল বিনা দাওয়াতে আমার বাড়ির মেহমান হয়েছে। তো রাসূল বলে, আবু আইয়ুব শোনো, মক্কা থেকে আবু জাহেল ওকবা সাইবাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার সাহাবীরা
পথেও খাবার দাবার যা ছিল সব কিছু রাস্তায় শেষ হয়ে গেছে। তাদের অনেক দোকান ছিল, বাগান ছিল, খেজুরের গাছ ছিল, উট ছিল, মেষপাল ছিল, সব কিছু মদিনায় ফালি দিয়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় ইমানটুকু নিয়ে তারা মদিনা পর্যন্ত পৌঁছে। কারো পেটে খাবার নাই, ও আবু আইয়ুব তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী ওই সাহাবীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওট জবাই করলো, বকরি জবাই করলো, রুটি পাক হচ্ছে, আবু আইয়ুব আনসারী সবার জন্য পাক শাক করতেছে। চুলা আগুন ধরায় দিল, গর্ত করে আগুন জ্বলতেছে, দাও ধাও করে ধোঁয়া উঠতেছে, পাক শাক হইতেছে। রাসূল এই বাড়ির মেহমান, সবার মনে আনন্দ, সবার মনে খুশি। তো চুলায় যে আগুন ধরাইছে, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এই আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের যে সবচেয়ে বড় আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আলেম 3টা কিতাবের আলেম ছিলেন। তাওরাত কিতাবটা তার পুরাটা মুখস্থ ছিল, আর ইনজিল আর জাবুর এই 2টা কিতাবের সে আলেম ছিলেন। মোট 3 কিতাবের আলেম। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম তার খেজুর গাছ পরিষ্কার করতেছে, গাছের উপরে ওইটা গাছের উপরে যে উঠছে, ওখান থেকে সে দেখতেছি হায় হায় ওই ধোঁয়া উঠতেছে। তো এই আলেম মনে করছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে মনে হয় আগুন লেগে পুরে সব ছারখার হয়ে যাচ্ছে। তো গাছের উপর থেকে সে আলেম তার বক্ত দলবল ছাত্রদেরকে বলল, এই আরে ওদিকে যায়া দেখ, মনে হয় আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে। তো ছাত্ররা দৌড়াইতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেল। সেখানে যায়া দেখে এখানে কোনো বিপদ সংকেত নয়, এখানে কোনো কষ্ট নয়, সবার মুখে হাসি, আনন্দ, ফুর্তি, পাকশাক হইতেছে, মেহমানদারির কত আনন্দ। তো জিজ্ঞেস করলো, তোমরা এখানে এত আনন্দ করছো, পাকশাক করছো, কারণটা কি? জানো না, এই বাড়িতে মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছে, এই বাড়িতে নবীজি বসা আছে, তার আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে, সেই জন্য আমরা আনন্দ করতেছি। সুবহানাল্লাহ। তখন ইহুদি ছাত্ররা বলতেছে, হাই হাই মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তো তারা দৌড়ি চলে আসলো আব্দুল্লাহ ইবনে সালাম ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে এসে বলতেছে, ওস্তাদ জি, যে তাওরাত পরে পরে আপনি আমাদেরকে শেষ জামানার নবীর কথা আমাদেরকে শোনাইতেন, আখিরি জামানার নবীর কথা আপনি বর্ণনা আমাদেরকে তাওরাত কিতাব পড়ে পড়ে শোনাইতেন, ওই নবী তো মদিনায় চলে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে এক লাফ দিয়ে নেমে বলে, আরে বলস কি, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। বলে তোরা দাঁড়া, আমি একটু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে দেখা করে আসি। সুবহানাল্লাহ। 3 কিতাবের আলেম। কয় কিতাবের? আসমানি 3 কিতাবের আলেম। ইহুদিদের সে সবচেয়ে বড় আলেম ছিল। দৌড়ায় আসছে, আয়েশা আবু আইয়ুব আনসারী খুঁজা ভার করছে, দোস্ত তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। বলে আমার দি জানাইলা না? কত করে জানামু কে, তোরা তো ইহুদি, ইহুদিরা তো মুসলমানদের দুশমন, ইহুদিরা মুসলমানের দুশমন, রক্তীয় দুশমন, বংশীয় দুশমন, দেশীয় দুশমন, ধর্মীয় দুশমন, বংশগত দুশমন, সব দিক থেকে ইহুদিরা মুসলমানদের দুশমন। কোনদিন মুসলমানেরা ইহুদিদের বন্ধু হতে পারে না, ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের ঘোষণা, আবার রাসূলুল্লাহর ঘোষণা। এখন আপনি যদি ইহুদিদের সাথে আত্মীয় করেন, ফুলা বিয়া করান, মাইয়া বিয়া করান, আপনিও বোঝা যায় মুসলমান না, ইহুদি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যাক, যার যেমন রুচি সে আত্মীয় করব তেমন। তাই আল্লাহ রাসূল বলছেন, ইহুদিরা কোনদিন তোমাদের বন্ধু হবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা এই আব্দুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুব আনসারীকে বলে, ভাই আমার অনেক আশা, তুমি জানো ইহুদিদের একমাত্র আমি হইলাম আলেম, আমি তাওরাত কিতাব আমার আছে, জাবুর কিতাব আমার দিলে আছে,
আমি শুধু মোহাম্মদের সাথে এক নজর দেখা করব, এটা আমার দিলের তামান্না, এটা আমার জীবনের চাওয়া পাওয়া। তুমি আমাকে এর থেকে বঞ্চিত করো না। আমি রসুলের সাথে একটু দেখা করতে চাই, কি বলো তুমি আমাকে দেখা করাও। আবু আইয়ুব আনসারী বলে, এটা আমার দ্বারা সম্ভব না, তোমাকে আমার রসুলের সাথে দেখা করাইতে নেব। আপনারা কথা বুঝেন, কথা বুঝতেছেন? আমি যদি এই আলোচনা বিভিন্ন দিকে ঘুরাইয়া করি 2.5 ঘন্টা লাগে, কমপক্ষে 2.5 ঘন্টা লাগে। আমি 2.5 ঘন্টা না নিয়ে মূল মূল কথাগুলো বলতেছি, অসুবিধা হইতেছে? আমি যদি 4টা গজল গাই, ব্যাংস্যাং করি, কিছু কবিতা টবিতা কই, আর 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, আপনারা খুব মজা পাইবেন, হাসবেন, মাতাইবেন, খুব মজা লাগবে। কিন্তু লাভ কি? লাভ কি? যেই সেই। এর জন্য ওয়াজ মাহফিল এটা হলো শিক্ষার একটা প্ল্যাটফর্ম। ওয়াজ মাহফিল এটা একটা গুণামুক্ত স্থান। ওয়াজ মাহফিল এখান থেকে কিছু হাসিল করার। ওয়াজ মাহফিল এটা আমাদের জন্য একটা রহমত বরকতের স্থান। কথা বলেন ঠিক কিনা? এর জন্য গজল যারা কয় এর বিরুদ্ধে আমি না, 2-1টা বলতেই পারে, কোনো সমস্যা নাই, গজল বলা অসুবিধা না। কিন্তু পুরোটা মাহফিলে যদি গজল হয়ে যায় তাহলে এটা ওয়াজ মাহফিল হলো না, এটা গজল মাহফিল হয়ে গেছে। কথা কোন ঠিক না? তো গজল মাহফিল করে তো লাভ নাই, ওয়াজ মাহফিল শোনে। রসুল কি দেখার জন্য সে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তোমাকে আমি এমনি রসুলের কাছে নিয়ে যেতে পারি না, তুমি দাঁড়াও, আমার নবীজি থেকে আমি পারমিশন নিয়ে আসি, তোমার মতো ইহুদিকে রসুলের সাথে দেখা করার সুযোগ নবীজি দিবে কিনা। তো যাই আব্দুল্লাহ ইবনে সালাম যায়, আবু আইয়ুব আনসারী যায় রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাবের যিনি আলেম, রসুল সে আসছে আপনার সাথে দেখা করতে, নবী আপনি দেখা করবেন? তো রসুল বলে, আরে আমি মক্কা থেকে তার কথা বহু শুনেছি, সে নাকি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমি তো কোনো ইহুদিদের সাথে দেখা করব না, তবে সে যেহেতু একজন আলেম, আসমানি কিতাবের আলেম, তার একটা সম্মান আছে, সে যদি আমার সাথে দেখা না করে চলে যায় তাহলে এটা কেমন যেন একটা অভদ্রতা দেখা যায়, বলো তারে যায়া সে ইহুদিদের আলেম হিসাবে তার আলেম সম্মানের কারণে আমি রসুল তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি অন্য ধর্মের আলেমরে কত দাম দিছে, আর আমরা আমার ধর্মের আলেমরে সুযোগ পাইলে পুরো বাস মাইরা দেই। কথা কোন ঠিক না? আরে আসো, আবু আইয়ুব আনসারী যায় কয়, আমাদের রসুল বলছে তোমাকে যাওয়ার জন্য, তবে শোনো, যদি নবীজির সাথে যে কোনো বেয়াদবি করো কল্যাণিয়া যেতে পারবা না, একদম ফালাই দিব। সুবহানাল্লাহ বলেন না? তোরা তো ইহুদি, বেয়াদবি করবি রসুলের সাথে, আর আমরা বেঁচে থাকতে রসুলুল্লাহর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ দিব না। কথা বলেন ঠিক কিনা? তো ধরে ধরে তারা নিয়ে গেছে, নিয়ে যায় আব্দুল্লাহ ইবনে সালামকে এখানে দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে আবার আবু আইয়ুব আনসারী পরিচয় করাইতেছেন, উনি হলেন আবু বকর, উনি হলেন ওমর, উনি হলেন আলী, উনি হলেন উসমান, আর তোমার সামনে বরাবর যাকে দেখতেছো উনি হলেন রাহমাতাল লিল আলামিন। দেখো আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, রাহমাতুল লিল আলামিনের চেহারা বরাবর দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায়, বুকের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, এইভাবে সব বডিটা তাকাতাকি করতেছে। এক পর্যায়ে ইহুদি আলেম নবীজির চেহারার দিকে তাকায় রইলেন, ডাইনে বামে সামনে পেছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রইলেন, কোথাও তাকায় না, নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, কি ব্যাপার তুমি শুধু আমার চেহারার দিকে তাকায় আছো, কোনো কথা বলছো না, জবান নাড়া কোনো কথা বলো না, কোনো ইশারা ইঙ্গিত কোনো কিছু বলো না, শুধু তুমি আমার দিকে তাকায় আছো, কারণটা কি? কারণটা কি? কারণটা কি? ইহুদি বড় আলেম কোনো কথা কয় না, কথা কয় না, রসুলের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, কিছু বলো, কিছু বলো, কেন তুমি তাকায় আছো আমার চেহারার দিকে, কিছু বলো।
এক পর্যায়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন তারে বলতেছে কিছু বলো কিছু বলো, নবীজি দেখতে পাইলেন তার চোখ দিয়া পানিগুলো টপ টপ করে পড়তেছে, সে কান্না আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম বলো কেন তুমি আমার চেহারার দিকে তাকায় আছো, তুমি বলো কেন তাকায় আছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ওগো নবীজি, তাওরাত কিতাবটা আমার দিলের ভিতরে আছে, পুরা তাওরাত কিতাব আমি মুখস্থ করেছি, আমি এটা ছাত্রদেরকে পড়াই। নবীজি আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আপনার চেহারার দিকে তাকায় তাকায়া আর বোকা আর তাওরাত কিতাবের দিকে তাকায় তাকায়া যুক্তির কষ্টি পাথর দিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যাচাই করলাম যে তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আপনার বর্ণনা আছে। আমি তাওরাত কিতাবের ভিতর থেকে পড়েছি আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, মুহাম্মদের বুরুটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, আখিরি জামানার নবীর ঠোঁটগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওই বর্ণনাগুলো আমি মুখস্থ করেছি, আমার দিলের ভিতরে আছে। আজকে বাস্তবে আমি রসুলকে পেয়ে গেলাম আর তাওরাত কিতাবের সাথে আমার রসুলুল্লাহর চেহারাটা বাস্তবে মিলায় মিলায় দেখলাম। যুক্তির কষ্টি পাথর দিয়া আমি যাচাই করে দেখেছি তাওরাত কিতাবের ভিতরে আমি শেষ জামানার নবীজির বর্ণনাগুলো আমি যা যা পড়েছি, আজকে রসুলগু আপনার চেহারার মধ্যে আমি বাস্তবে তা পেয়ে গিয়েছি। রসুল আমার আর কোনো সন্দেহ নাই আপনি যেন সত্য পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইয়া আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, যদি তুমি আমাকে সত্য রসুল পেয়ে থাকো, ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম তিনটা কিতাব বুকে নিয়ে আমি রসুল কথা দিলাম, আপনার সাথে জবানে ওয়াদা দিলাম, এই মদিনায় কেউ যদি মুসলমান না হয় আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার হাতে হাতে রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। রসুল কত ভালোই হইল, আমি একা হব না, আমার দল বল ভক্তবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হব, আমি তো ইহুদিদের আলেম, ইহুদি জাতটা খুব খারাপ জাত, তো তাদেরকে আপনার সামনে আমি আনবো। নবীজি, তাদেরকে শুনি শুনি আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। সব প্রশ্নগুলো বলা সম্ভব নয়, ওখানকার ভিতর থেকে একটা প্রশ্ন আল্লাহ রসুলকে ইহুদি আলেম করলো, নবীজি, আমরা যদি মুসলমান হই, কালেমা পড়ে আপনার রসুল মেনে এক আল্লাহ মেনে ঈমান নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে। বলে, হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে কোন খাবার দ্বারা সর্বপ্রথম মেহমানদারি করবে? নবীজি, আমার এক নম্বর প্রশ্ন হলো আপনার জবান থেকে সেই খাবারের নামটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, তার প্রশ্ন। রসুল বলে, আরে এই প্রশ্নের উত্তর তো তাওরাত কিতাবেই আছে। তো এই ইহুদি আলেম বলে, তাওরাত কিতাবে আছে সেটা পড়ে থাক, আমি আপনার জবান থেকে জানতে চাই। তো সব দলবল ভক্তবৃন্দ সবাই নিয়ে আসছে, তো নিয়ে আসার পরে রসুল বলে, তুমি যে আমাকে বলছো যে কোন খাবার দিয়ে মেহমানদারি করবে, শোনো, যারা জান্নাতের ভিতরে যাবে সবাই হবে জান্নাতের মেহমান, আর জান্নাতের মালিক হলেন আল্লাহ। আমরা সবাই হব জান্নাতের মেহমান, আল্লাহ হবে মালিক, আল্লাহ হবে মেজবান। আল্লাহ সব জান্নাতীদেরকে ডেকে বলবে, আমার পক্ষ থেকে, মেহমানের পক্ষ থেকে আমি আল্লাহ, মেজবানের পক্ষ থেকে মেহমানদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য প্রথম নাস্তার ব্যবস্থা করেছি, আর সেই নাস্তাটা হবে মাছের কলিজা ভুনা করে কাবাব বানাইয়া আল্লাহ জান্নাতীদের সামনে
এই মাছের কলিজা ভুনা করা খাবার পেশ করে বলবে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই মেহমানদারির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তখন ওই ইহুদি আলেম বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, হুবাহুব এই কথাটা তাওরাত কিতাবের ভিতরেই দেওয়া আছে। সুবহানাল্লাহ। তো রাসূল বলে, তাহলে যদি সত্য হয়ে থাকে কালমা পড়ে মুসলমান হও না। তো দলবল ভক্তবৃন্দ সবাই জিগায়, আমি কিন্তু সত্য রাসূল পেয়েছি, আমি কিন্তু মুসলমান হয়ে যাব। তো ইহুদি তো এগুলা সবগুলা মুসলমান হয় নাই, ওই বড় আলেমের সাথে কয়েকটা হাত দিছে আর তাদেরকে রাসূল কালমা পড়ে মুসলমান বানিয়ে ফেলেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা এই মুহূর্তে তো আব্দুল্লাহ ইবনে সালাম যখন কালমা গ্রহণ করছে তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো এখন ইহুদিদের বাড়িতে, আমি তো ইহুদিদের আলেম, ইহুদিদের গ্রামে আমার ঘর, ইহুদিদের সমাজে আমি থাকি, চলাফেরা করি, নবীজি মুসলমান তো হয়েই গেছি, তবে আপনার কাছে আমি একটু রুখসত চাই। রুখসত কি বুঝেননি? একটু সুযোগ চাই। বলে কি সুযোগ? বলে আমি ইহুদি থাকতে উটের গোশত খাইতাম না, উটের দুধ খাইতাম, আমি মুসলমান হওয়ার পরেও এই অনুমতিটা আপনার কাছে আমি চাই, আমি গোশত খাবো না, আমি দুধ খাবো। তাহলে ইহুদিরা মনে করবে তাদের সাথে আমি আছি, আর মুসলমান তো হয়েই গেছি, মুসলমানেরা মনে করবে মুসলমানদের সাথে আছি, দুই দলের মিলাইয়া সমন্বয় করে চলতে আমার একটু সুবিধা হবে। এমন সুবিধাবাদ আপনারা চান কিনা? কথা কয় না, চায় না। এই সুবিধার মানুষও তো সমাজে বেশি। কথা কয় না 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 না, কি আবার? হ্যাঁ, ওই যে আমাদের দেশে বা আপনাদের দেশে ফকিরি ফাকিরি বাউল গান এগুলো আসেনি? আসে আসে। তা আমাদের দেশের কিছু নেতা হিন্দুদের পূজায় যায় হয় সভাপতি, আবার মাহফিলও হয় সভাপতি। জিগেলাম এত জায়গায় কেরে সভাপতি? কয় সবাই রে সমন্বয় করে চলতে চাই। আমি কই এবার নির্বাচনে আপনি ফেল ডিভিশন পাস করবেন। যেই নেতা সবাই মত নিয়ে চলতে চায়, পূজা তো যায়, গানেও যায়, মসজিদেও যায়, সুদও খায়, ঘুষও খায়, সভাপতিও হয়, তাহাজ্জুদও পড়ে, তাসবিহ সূরা নিয়ে থাকে, মানে সবার সাথে ভালো থাকতে চায়। এই নেতার কপালে আলিক কি আছে? এটা ভালো হইব না, এটা আরো ফেল করবে সমাজে বেশি। মেম্বারি চেয়ারম্যানে যারা হইলে এটা ফেল করবে বেশি। কেন? মানুষ জানে উনি সিটার, সব জায়গায় যায় তাল মিলায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম উনিও রাসূল থেকে এমন একটা সুযোগ চাইছেন, নবী গো আমি ইহুদিদের সাথেও থাকতে চাই, আবার মুসলমানদের সাথেও থাকতে চাই, এমন একটা সুযোগ কি ইসলামে আছে কিনা আমার একটু দেন না। তো রাসূল বলে, শোনো ইহুদি আলেম, শোনো, ইসলাম ধর্মের মালিক আমি রাসূল নই, ইসলাম ধর্মের মালিক হলেন আল্লাহ। তুমি যে সুযোগ চেয়েছো, তোমাকে যদি আল্লাহ সেই সুযোগ দেয় আমার কোনো অসুবিধা নাই, তবে তোমার এই কথাটা আমি আল্লাহর উপর হাওলা করে দিছি, দেখি আল্লাহ কি নাজিল করে, তোমার ব্যাপারে কি ফায়সালা করে। তো এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম এবং রাসূল বসা, উপর থেকে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির করে দিয়েছে। আয়াতটা কি? আমি খুতবার মধ্যে যেটা পড়ছিলাম সেই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াত নাজিল হয়ে গেছে। এই আয়াতের অর্থ হইল, নবীজি তারে বইলা দেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম যারা মানবে, ইসলামের ভিতরে যারা ঢুকবে, অর্ধেক অর্ধেক ঢুকলে চলবে না, অর্ধেক অর্ধেক মানলে চলবে না, ইসলাম মানলে পুরাই মানতে হবে। আমাদের কুমিল্লার ভাষায় কয়, খাইলে পেট বইরা খা, নাইলে দেশ ছাইরা যা। কথা বলেন ঠিক কিনা?
ও কিছু মানবা কিছু মানতা না, এমন মানুষের ইসলাম দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই অর্ধেক অর্ধেক মানার দ্বারা কোনো জিনিসে শান্তি আছে? অর্ধেক জিনিস করার দ্বারা কোনো সফলতা আছে? আপনাদের রংপুর শহরে মশায় কামড়ায় না, কথা কয় নাকি? কামড়ায়। তো মশায় কামড়াইলে আপনারা কি করেন? হ্যাঁ, ওমা মশারি টানান না, কথা কয় না, মশারি টানান। এখন আপনি মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাইছেন, মশারি টানাইয়া আপনার মাথা হাত অর্ধেক বডি মশারির ভিতরে ঢুকাইছেন আর অর্ধেক বডি বাইরে রাখছেন, মশার কামড় থেকে বাঁচতে পারবেন? এ কথা বলেন, পারবেন? আরে ভাই, ছোট্ট একটা প্রাণী মশা, এই মশার কামড় থেকেও যদি আপনি বাঁচতে চান, আপনার পুরা বডি দেহ মাজা কমর সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মশার কামড় থেকে বাঁচতে হলে যদি সব কিছু মশারির ভিতরে ঢুকাইতে হয়, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমার সম্পূর্ণ 70 বছরের হায়াতের জিন্দেগি, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, চাকরি জীবন, সব জীবনে ইসলামকে সঠিকভাবে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজের আজকে সার কথা হলো উদখুলু ফিস সিলমি কাফা, আমরা ইসলাম পুরোপুরি মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বলবে হুজুররা মসজিদে শুধু ইমামতি করবে, মাদ্রাসায় পড়াইবে, কোরআন পড়াইবে, যাকাত ফিতরা তুলবে, মানুষের দান সদকা চাইবে, হেরা কেরে রাজনীতি করবে। কথা কোন না, বলে কি বলে না? যদি কেউ বলে যে কোরআনে ইসলামে রাজনীতি নাই, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। আমার রাসূল স্বয়ং সম্পূর্ণ রাসূল পাক মদিনার মসজিদ থেকে একটা সংবিধান তৈরি করে পুরা মদিনাবাসীদেরকে উপহার দিয়ে পুরা রাষ্ট্র রাসূল নিজে পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সময় স্বল্পতার কারণে, যুগ চাহিদার অনেক কিছু কথা ছিল। এই যে আপনাদের মাদ্রাসা, এখান থেকে যে ছেলেগুলো পাগড়ি পাইলেন, এই ছেলেগুলোর সিনার ভিতরে যে আল্লাহর কালাম প্রবেশ করলো, ইহুদি কাফের মুশরিক বেঈমানেরা যত কোরআন কিতাব আছে সব পুরাইয়া ধ্বংস করে দিবে। বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে জীবন্ত কোরআন আছে। এই 25 লক্ষ জীবন্ত কোরআনকে তারা কি মেরে ফেলতে পারবে? এই কথা বলেন, পারবে? ইংরেজরাও পারে নাই। পৃথিবীর বুকে 10 পৃষ্ঠা আদর্শলিপি একটা বই, সেই বইয়ের হাফেজ নাই। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা মেস্তা, দীক্ষানিকা, শোলক, সহিফা, যা ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে একটা ধর্মগ্রন্থের হাফেজ নাই। শুধু বাংলাদেশে 25 লক্ষ কোরআনের হাফেজ আছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরও ইমানদার আমরা ভয় পাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা ভয় পায় না, মুমিনরা ভয় পায় না। মুমিনদের ইতিহাস, জিহাদের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস, যারা জিহাদ করে, শহীদ হয়, লড়াই করে, এদের ইতিহাস পড়লে ঈমান তাজা হবে। দেখবেন বিনা যুদ্ধেই তারা কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও ভবিষ্যতে আমাদের ঈমান আর আমল তাজা রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, রাজি আছেন? মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন, রাজি আছেন? অনেকে মনে করে হুজুর পোলাপানটা মাদ্রাসায় পড়াইলে নিজে খাইবো কি, আমা করে খাওয়াইবো কি, কয় টাকা বেতন পাইবো, আর আম করে খাওয়াইবো কি, হ্যাঁ খাইবো কি? এই মিয়া পোলাপানের খাওয়ার আশায় আপনি দুনিয়াতে বাইসা থাকেন না, নিজের খাওয়ার দান্দা নিজে কইলেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে, কোরআন হাদিস পড়লে সে ঠগে না, জিতে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। বলেন আমিন। আপনাদের উত্তরবঙ্গে আজকে কয়েকদিন ধরে ঘুরতেছি, ঘুরে আমার এমন ঠান্ডা লাগছে, শীতের কাপড় টাপড় তেমন বেশি আনি নাই, কিন্তু এখনো তো ঢাকা শহরে অনেক মানুষ ফ্যান সাইডা ঘুমায়, আর এখানে আইসা দেখি চিট কাঁপে। গতকাল ছিলাম সে রাজশাহী তানোর মন্ডবালা মাদ্রাসায়, রাত্রে আমারে 12:30টায় দিছে মাহফিলে। শীত পড়তেছে তখন দিছে আমারে মাহফিলে।
তো এই শীতে ঘুমটুম হয় নাই, পুরা শীতে একবারে কপটপ বসে গেছে। ঢাকায় কালকা যায় যদি ভালো ডাক্তার দেখাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা বক্তারা যে পরিশ্রম করি, যে কষ্ট করি, আপনারা এটা বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। দেখেন না, বক্তারা বেশি দিন বাঁচে না। কেন জানেন? বক্তাদের 3টা কাজ: অগমা করা, কথা বলা, সফর করা। কয়টা কাজ? কথা বলেন। অগমা, রাত জাগা, কথা বলা, সফর করা। এই 3টা কাজ যেই মানুষের ভিতরে সর্বদা থাকবে, এই মানুষের হায়াত কমে। কি কমে? হায়াত কমে, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এই 3টা বিষয় বক্তাদের আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কই, বক্তারা বেশি দিন বাঁচে না। মন চায় না ওয়াজ মাহফিলে এইভাবে আসি, এরপরও কি করবো? যখন শিখছি আইতে হয়, আগমা করতে হয়, কখন মইরা যায় কওয়া যায় না। এর জন্য সবাই দোয়া করবেন, ঈমান আর আমলের শহীদ যেন, শহীদি মরণ যেন আল্লাহ দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। তাই যা কিছু বললাম এবং শুনলাম, যদি কোনো কথা কেউ ব্যথা পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মুসলমান হিসাবে, আলেম হিসাবে, দ্বীনের সৈনিক হিসাবে আপনি ক্ষমা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই আমরা দোয়া করব, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন আল্লাহ আমাদেরকে দান করে। সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব। প্রত্যেকটা কাজে কাজে রাসূলুল্লাহর সুন্নাত আমরা পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মেহেরবান, পরওয়ারদিগারে আলম। রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত। এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না। আল্লাহ আমরা এখনো ঘুমাই নাই, জাগ্রত আছি। 2টা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আমরা এখনো বাসায় যাই নাই, আমরা এখনো বাড়িতে যাই নাই। 2টা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। কাঙ্গাল মিসকিন এতিমের মতন তোমার দরবারে তাকায়া আসি। আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, কার কাছে যাব? যাওয়ার জায়গা নাই। ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার কাছ থেকে ক্ষমা না পাই, কার কাছে যাব? যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, তাকা দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইলো। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে,
বয়স বৃদ্ধি হবার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা জিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা আছে আল্লাহ, আয় আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দাশীন বানায়া দাও। আয় আল্লাহ, মা বোনদের অন্তরে তোমার ভয় ঢোকায়া দাও। মায়ের জাতিকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। স্বামীর সম্পদের যেন হেফাজত করতে পারে সেই মনোভাব তৈরি করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা যে যা চাইতেছে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, জানি না কার জীবনের মাহফিল আজকের শেষ মাহফিল হয়ে যায়। কত বক্তা মাহফিল করে তারা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, বাসায় যেতে পারে না। কত শ্রোতা মাহফিল শুনে তারা ঘরে যেতে পারে না, রাস্তায় পড়ে মারা যায়। ওরে মালিক, জানি না কার জীবনের শেষ মাহফিল এটা। আল্লাহ, প্রত্যেকের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার বান্দারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যে এইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে আল্লাহ, তাদের ভিতর থেকে যারা অন্ধকার কবরে আছে, আজকের মাহফিলের হাদি আল্লাহ তাদের কবরের মধ্যে নাজাতের জরিয়া হিসাবে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এমনও সন্তান এখানে আছে, এমনও সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমনও সন্তান এখানে হাত উঠাইল, এ হাত দিয়া তার আদরের বাবারে কাপড়ের কাপড় পরাইয়া দিছে। যে বাবা ঈদের দিন আসলে আমাদেরকে নতুন জামা পরাইয়া ঈদের আনন্দ করাইতো, ওই বাবারে মৃত্যুর পরে আমরা কাপড়ের জামা পরাইয়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত ঘোরাঘুরি করেছে, কত আনন্দ করছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা সন্তানেরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আরে মালিক, সন্তানেরা যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। সন্তানের দোয়া আল্লাহ তুমি বিফলে দিও না, ফেরত দিও না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আয় আল্লাহ, মা বাবা কোনদিন আমাদেরকে কষ্ট দেয় নাই, ওই মা বাবারে কবরে কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। মা বাবার কবরে তুমি আগুন জ্বালায়ো না, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালিয়ে দাও। মা বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, মিলন নামের এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দাও। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও। অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। রোগ সুখ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও।
রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্যোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ওগো মালিক, মৃত্যু আমাদের হবে, মরণ আমাদের হবে, কেউ আমরা দুনিয়াতে শত চেষ্টা করেও থাকতে পারবো না। বিদায় তো আমাদের নিতে হবে, মরণ তো আমাদের হবে হবে। তবে আল্লাহ, জাহান্নামী মরণ আমাদেরকে দিও না, বেঈমানি মরণ আমাদেরকে দিও না, মুনাফিকি মরণ আমাদেরকে দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসের রোজা অবস্থায় মরণ দিও, কুরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু সাজদা অবস্থায় মরণ দিও, কালেমা পড়তে পড়তে আমাদের রূহ বের করে নিও। আয় আল্লাহ, পাত্র এলাকার ভিতরে যত মুর্দারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, প্রত্যেকের কবরের মধ্যে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, যতগুলো আবদার করলাম, আয় আল্লাহ, আবদারগুলো আপনি কবুল করে নেন। শেষবারের মতন ফরিয়াদ করি রে খোদা, জীবনে একবার হলেও আপনি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জীবনে একবার হলেও নবীর রওজাটা দেখার সুযোগ করে দেন। সরাসরি আমরা খানায় কাবার গিলাপটা যেন ধরতে পারি, সেই তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। লাব্বাইক লাব্বাইক বলে বলে যেন আপনার ঘরে আমরা হাজিরা দিতে পারি, সেই তৌফিক দান করেন। তা যদি নসিবে না হয়, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারাটা স্বপ্ন যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দি। রব্বুল আলামিন, ও আল্লাহ, গভীর রাত, ও মালিক, এ মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, এ মাহফিল তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। হায় আল্লাহ, যারা আয়োজন করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের জান মাল সহযোগিতা নাজাতের ওসিলা বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু